مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ووسيلتنا ومولانا محمد الذي أرسل إلى الناس كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى مخبرا وآمرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والدي وولدي والناس أجمعين وقال الله تبارك وتعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
محمد وعلى آل سيدنا میرے آقا میرے مولا بہت دوری سے آیا ہو نظر مجھے پر کرم کا میری قسمت اجالا اللہم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী বুরুন্দা গ্রামবাসীর উদ্যোগে ইসলামী সুন্নি মহাসম্মেলনের উক্ত অধিবেশনের সম্মানিত সভাপতি উপস্থিত হাজিরিনে কেরাম আল্লাহ তাবারাকা আল্লাহ দরবারও জবান খুলিয়া শুকরিয়া আদায় করি আল্লাহ রব্বুল ইজ্জতে ইমানি নুরানি জান্নাতি বাগান হইয়া বসার সুযোগ দান করছেন মহান মালিক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দরবার আমরা লক্ষ কোটি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের বেহেশতি বাগানের মাঝে বসাইছেন দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আরেকটা নিয়ামত দিয়েছেন রজবের মাস আল্লাহ পাকে আমাদের দাখিল করছেন আল্লাহ রব্বুল আলামিন এই মুবারক মাসে আমাদের দাখিল করিয়া মুবারক জায়গা জান্নাতি বাগান হইয়া আল্লাহ পাকে বসার সুযোগ দিয়েছেন হুজুরে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমাইছেন আল্লাহর হাবিবের আদত মুবারক আছিল রজবের মাস ঢুকার লগে লগে রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তিলাওয়াত করতে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান হুজুরে ফরমাইন আল্লাহ আমার রজবের পুরা মাসন ভয় দাও শাবানের পুরা মাসন আমারে ভয় দাও আল্লাহ সর্বশেষ রমজান শরীফের মাসখান আমারে ভয় দাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ফরমায়েন রজব শাহরিল্লাহ রজব মাস হইল আল্লাহ রাব্বুল আলামিনের মাস ওয়া শাবান মিন শাহরি শাবানের মাস হইল আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস ورمضان من أمتي للمغفرة হুজুরের মাই রমজান শরীফের মাস হইল আমার উম্মতের গুনাহ মাফির মাস দয়াল নবীর মাই উম্মত যে সময় রজবের মাস আমরা আমাদের দাখিল হইব আমার উম্মতে ইসলামত পদে পড়িব আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান وبلغنا رمضان খালিস নিয়তে কলমা পড়িয়া আমার উম্মতের মওত হয়ে গেল
আমার উম্মতে শাবানও পাইল না, রমজানুল মুবারকের মাস পাইল না, মৌত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কইল আমার হাবিব আপনার জবান মুবারক তনে দোয়া আরম্ভ হইছে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতে যদিও শাবানের মাস পায় না, রমজানের মাস পায় না, আগে মৌত হয়, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ পাকে আপনার খাতিরে খুশি হইয়া পুরা শাবানার পুরা রমজান শরীফের সওয়াব নামায় আমল দিলাইলাম। মুবারক আমল এই কলমাটা তিলাওয়াত করা হুজুরে বলবেন ফাঁস রায় আল্লাহ দরবারে দোয়া কবুল হয়। এর মাঝে 1 নম্বর আয়াত হইল রজব মাসের 1 তারিখ আল্লাহর হাত তুলিয়া রজবের 1 তারিখ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই দোয়াটা ফিরাইয়া দেন না। আল্লাহ নবী ফরমায় 2 নম্বর আয়াত নিসফে শাবান, শাবানের মাস আর সময় নিসফে শাবান সব বরাবর হয়। আমার উম্মতের দোয়া আল্লাহ করে দিন না। 3 নম্বর ঈদুল ফিতরের আগর রাত আল্লাহ দোয়ার কবুল করেন করাইয়া দেন না। 4 নম্বর ঈদুল আযহার রাত আল্লাহ দোয়া কবুল করেন করাইয়া দেন না। 5 নম্বর জুমার রাত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন করাইয়া দেন না। আল্লাহ রবিবার মানি রাতগুলো তাবিরাত আজকের রাত জুমার রাত রহমতে আলম ফরমান আমার উম্মত যদি মান মাত ইয়াউমাল জুমাতি ওয়া দুফিনা ফি, আমার উম্মত যদি জুমার রাত মারা যায় আর আমার উম্মতের জুমার দিন আল্লাহর হাওলা করে কবরস্থ করা হয়ে যায়, আল্লাহ জুমার রাতের খাতিরে খুশি হইয়া কবরের আযাব মাফ করিয়া দিলাইবা। দুনিয়ার যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন সব মানুষের ইরাদা আল্লাহর কিনারে যাইতা, আল্লাহর মায়ার মারে ডুবতা, আল্লাহর মাহবুব হইতা সব মানুষের কিনারা। যে মানুষে আল্লাহর আলিম হইনে আমল করে আল্লাহর কিনারা যাইতা, যে মানুষ বাউল সম্রাট হয় বাউল গানের মাধ্যমে আমি আল্লাহ পাকরে হইতাম, ফাদল আমার মালিকের হইতাম। দুনিয়ার সব মানুষের ইরাদা আল্লাহ রাব্বুল আলামিনের কিনারা যাওয়া, আল্লাহর মহব্বতের প্রেম সাগরের ডুবুরি হওয়ার। আল্লাহ কইলে ও আমার মায়ার বান্দা তুমি আমার প্রেম সাগরের ডুবুরি হইলে পরীক্ষা দেওয়া লাগবো। আমি আল্লাহর কিনারে ডুবতে হইলে পরীক্ষা না ছাড়া ঢুকা সম্ভব হইত নাই। আমি আল্লাহর মহব্বতে ডুবতে হইলে পরীক্ষা না দিলে পরীক্ষার মাঝে কামিয়াবি না হইলে আমি আল্লাহ তোমার দারুল হইতাম নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা দিব। যদি পরীক্ষা তুমি কামিয়াব হয়ে যেতে পারো আমি আল্লাহ তোমার দারুল হইব। পরীক্ষা যদি কামিয়াবি হইতে পারো না ও আমার মায়ার বান্দা আমি আল্লাহর কিনারা হওয়াটা বড় সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিনের সব নবীরা পরীক্ষা অর্জন महबूब खुदा जनाब मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम चलया सर्वশেষ নবী আর সর্বপ্রথম আদম আলাইহিস সালাম করে লয়া আল্লাহ সব নবীদের যুগে যুগে পরীক্ষা করছে। আল্লাহর পরীক্ষা দ্বারা কামিয়াবি দরজা হাসিল করার কারণে আল্লাহ পাকের নবীর মর্যাদা দান করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ পরীক্ষা করছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি যদি আমার প্রেম সাগরের ডুবুরি হইতে যাও আমি আল্লাহর মহব্বতে পুরাপুরি পূর্ণাঙ্গ ভাবে ডুবতে যাও ও
ও ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তোমারে কইয়ার তোমার দুধের বাচ্চা ইসমাইল আলাইহিস সালাম রে দিয়া আর বিবি হাজেরা দিয়া মরুভূমির মাঝে নির্বাচন দিয়াও, যেন মানুষ নাই, খাওয়ার ব্যবস্থা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার ভাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরা রে লইয়া বাচ্চা ইসমাইল রে লইয়া মরুভূমির মাঝে গিয়া নির্বাচন দিয়া কইয়াইরা বিবি হাজেরা এখনো আল্লাহর পয়গম্বর আমরার পানি ফুরাই গেলে খানি ফুরাই গেলে আল্লাহর পয়গম্বরের মাতুল্লাহ আবার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম আমরার পানি ফুরাইলে খেয়ে দিবা, পানি ফুরাইলে খেয়ে দিবা। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের মাতুল্লাহ 3 নম্বর বার আসমান মুখা শাহাদত আঙ্গুল উঠাইয়া দেখাইছেন। বিবি হাজেরা কইল পয়গম্বর আমার বিশ্বাস হয়ে গেছে যে আল্লাহর অর্ডারে তুমি আমরা নির্বাচন দিছ, ই আল্লাহ রাব্বুল আলামিন আমরা যদি খানি উড়াই যায়, আমরা যদি পানি উড়াই যাব ইব্রাহিম আলাইহিস সালাম আবার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ব্যবস্থা করিয়া দিলেই দিসলানি আল্লাহ দিছেন। সবর জানা আছে ইওয়াজ ইসমাইল আলাইহিস সালাম আর বুকুর দুধ নাই, প্রচন্ড গরম, মরুভূমি চলে গেছেন। বুঝতে পারবা মরুভূমির মানে নিয়ে নির্বাচন দিয়েছে, প্রচন্ড গরমে বুকুর দুধ সব শুকাই গেছে, পানির ব্যবস্থা নাই। বিবি হাজেরা সবচেয়ে নিচা জায়গা ইসমাইল আলাইহিস সালাম রাখিয়া আশেপাশে দৌড়ানি আরম্ভ করলা, পানি খানা পাওয়া যায়। মারওয়াত যান, মারওয়াত সবাত যান। আল্লাহর বান্দির ঈদ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে লিছেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ওয়া মান আরজাল বাইতা ওয়া ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। আবার দুধের বাচ্চারা পানির বিভাগে মারা যাইব। আল্লাহ দৌড়িতে দৌড়িতে আল্লাহর দরবারে এমন পছন্দ হয়েছে। আল্লাহ বিবি আমি আল্লাহ বানাই দিয়ার তুমি যে সাফা এবং মারওয়াত দৌড়ানি আরম্ভ করছিলে কিয়ামত পর্যন্ত আজি যাব যদি সাফা মারওয়ার সহি করেন না, আমি আল্লাহ এর রহমত কবুল করতাম না। ইসমাইল আলাইহিস সালামের দুধের অভাবে খাদ্যর অভাবে জিজ্ঞাসা দিয়া খান্দিয়া বিবি হাজেরা দৌড়িয়া দেখেন আল্লাহর পয়গম্বর ইসমাইল আলাইহিস সালামের পাও দিয়ে আল্লাহর জমিনে খালি আঘাত করবা, দেখে যায় এমন ভাবে পানি উঠে আরম্ভ হয়েছে কিয়ামতের আগে ই জমজমের পানি আর কমত না। আল্লাহ 2 নম্বর পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পরীক্ষা বলাইব, তুমি ধৈর্য ধারণ করিও। যারা মুসিবত বলিয়া ধৈর্য ধারণ করবা, সবর করিবা, আল্লাহ হাবিবে বলবেন সবরের বদলা হইল জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিনের ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা নমরুদে 2টা মাস আগুন ধরে উত্তপ্ত করিয়া গরম করিয়া আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম রাত নির্মালে ডালিত আল্লাহর রহমতের বিরুদ্ধে বলে এখন ইব্রাহিম আলাইহিস সালাম আপনি যদি বলেন আমরা আগুন ধরে কোনো না কোনো কৌশলে আপনারে বাঁচাইলেন, আল্লাহর পয়গম্বর যে আল্লাহর ওয়াদা
নিহতের খাতিরে আমি আগুনের মাঝে পড়িয়ার যে আল্লাহরে কর্তব্য স্বীকার করিয়া আগুনের মাঝে পড়িয়ার যদি আমারে বাঁচাইতে বাঁচাইবা আমার আল্লাহ আমারে কোন ফিরিস্তায় বাঁচানোর দরকার নাই আল্লাহ দরবার আওয়াজ শুনবো কবুল হয়েছে আল্লাহ কয় এ আব্দুল খবরদার আমি আল্লাহ রব্বুল আলামিনে তোমার হেলাই দেওয়া রাখুন রে কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহ রাখুন রে খবরদার আমার পয়গম্বরের সময় আগুনের মাঝে দেওয়াই বলে আগুন তুমি আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লাগিয়া আগুন জান্নাতের ফুল বাগান হইও ইব্রাহিম আলাইহিস সালামের উসা চলে মারে চলে আগুনের মাঝে আল্লাহর পরীক্ষা বিরাট ইব্রাহিম আলাইহিস সালাম আগুন জ্বলে আগে দি বাইরে আইলা নমরুদের ঘরে আগুন তোর মানুষের জ্বালাইয়া পুড়াইয়া দেওয়া লাকড়িরে জ্বালাইয়া পুড়াইয়া দেওয়া এমনকি যদি রড রাখা হয় লুয়া রাখা হয় তারা আগুন দিয়া ধ্বংস করা ইব্রাহিম রে খেলে তুই ধ্বংস করলে না আমার আল্লাহ আগুনের জবান খুলিয়া দিছেন আগুনে কয় এ নমরুদ তুমি তো আমার ওই আল্লাহর পয়গম্বরে জ্বালাইতাম আর আমার আল্লাহর হইল সামিউন বসির আমার আল্লাহ রব্বুল আলামিন আগুন বানাইছেন জমিন বানাইছেন জান্নাত বানাইছেন জাহান্নাম বানাইছেন আমার আল্লাহ আমারে 70 বার নিষেধ করছেন যে আগুন তুমি খবরদার আমার ইব্রাহিম লাগি তুমি জান্নাতের ফুল বাগান হইয়া 3 নম্বর সর্বশেষ পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর কিনারা যাইতে হইলে পরীক্ষা না দেওয়া না আল্লাহ والذين آمنوا أشد حبا لله আল্লাহ অনেকগুলো মানুষ তারা আমি আল্লাহ রব্বুল আলামিন লাগি তারা জীবনটা দিলায় আমি আল্লাহর মহব্বত লাগি জীবন বিসর্জন করিলাম আমি আল্লাহর মহব্বত লাগি দুনিয়ার মাল সামাল বিসর্জন করিলাম আল্লাহ রব্বুল আলামিনের 3 নম্বর পরীক্ষা ইসমাঈল আলাইহিস সালাম রেখেন আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালাম চলো বাবা তোমার আল্লাহর হুকমে আমি এখানে লইয়া যাইতাম যে সময় মিনা বাজারের ময়দানে নিয়া রাস্তা যাওয়ার মানে 3 জায়গা দিয়ে এখানে ইসমাঈল আর গদিও দোষ হইও না রে তোমার বাবা নিয়ে তোমার ছুরি দিয়ে যাবো করে লিবা ইসমাঈল আলাইহিস সালাম বাবা আপনি বলে আমার নিয়ে ছুরি দিয়ে যাবো করে লিবা তাই মানে বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হইয়া বাবা রে খঙ্কর নিক্ষেপ করো শয়তানের উপরে 3 জায়গার মারে ঢুকে দিছি কিয়ামত পর্যন্ত আল্লাহ যারা হযরত শিবনিরা এই 3 জায়গার জামারাত গিয়া খঙ্কর নিক্ষেপ না করলে আমার আল্লাহর দরবার হজ কবুল হইত না ইব্রাহিম আলাইহিস সালাম ইয়ামিনের ময়দানে আমার আল্লাহ কইছে তোমার জান্নাত দরজা করিয়া দিতাম বাবা তুমি রাজি আছো নি এমন কঠিন প্রশ্ন বলো ইসমাঈল আলাইহিস সালাম একটু সময় নেন একটু সময় চিন্তা করিয়া আব্বা আল্লাহ পাকে যদি অর্ডার করিয়া দেবেন যে আমার কোনো অসুবিধা নাই সাতালিনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ও বাবা আর দেরি করতে হইও না যত সবরদার আল্লাহর বান্দা বলা চায় এর মাঝে বিশেষ এক সবরদার আমি ইসমাঈল বাবা দেরি করিও না আমার আল্লাহ যদি হুকুম করেন তাইলে আমারে আল্লাহর রাস্তা তুমি জব করিলাম ইসমাঈল তুমি আমার মুখ ধরে চাদর দিয়ে ডাকিলিও আমার চৌকে চৌকে চাইলে তুমি ছুরি চালানি সম্ভব হইত নাই
আমার হাত টাইট পরিমাণ দিয়া আর আমার মুখটারে কাপড়টি ঢাকিয়ে রাখি দিও বাবা আওলাদে জব করতে ধরি চৌকে চৌকে চৌক পড়ে যায় আল্লাহর হুকুম আর খেলা হয়ে দিতে পারে আল্লাহর রক্ত জমা নাই আমার দুদিনই মার গেছে নিয়ে দিও আর হইয়া তোমার ইসমাইলে আল্লাহর রক্ত যাওয়ার সময় কান জামা খানায় তোমার উপহার দিয়া গেছ আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত লইলেন শুনুন আমি আল্লাহু আকবার আল্লাহু আকবার হইয়া দিলাম ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে এই জায়গা তো আমি আর আমার বাচ্চা ছাড়া কোনো মানুষ নাই নিশ্চয় আল্লাহর কোন রহমতের ফেরেশতা নাই আমাকে আর আমি ইব্রাহিম রাখানি সম্ভব নাই আমি আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ আমি আল্লাহর মহব্বত দেখাইবা লাগি আমি আর দেরি করতাম না বিসমিল্লাহ আল্লাহু আকবার হইয়া সূরা জালানি আরম্ভ করতে আল্লাহ জিবরিল আমিন মুহূর্তের মারে জান্নাত ধরে আমি একটা তুম্বাটা 40 বছর ধরে খাওয়াইয়া মোটা তোলা করিয়া রাখছি রে নিয়ে আমার ইসমাইলের জায়গা কেন শুয়াইয়া দিলাম আমার ইব্রাহিমের পরীক্ষা আল্লাহ দরবার কবুল হয়ে গেছে এখন যদি কেউ খাবে দেখুন আপনার বাচ্চারে কোরবানি করতে ওয়াজিব হইবনি কখনো না কারণ নবী হলে মাসুমের মতো আমরা সম্ভব নয় আল্লাহ কুরআন শরীফের মধ্যে ডাইরেক্ট কইয়া দেন আমার বান্দা বল তোমরা যদি আমার মহব্বত চাইতে চাও কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আমার রাসূলের পথ রাসূলের ইতাআত করা আমার নবীর জীবন দিয়ে মাল দিয়া দম দিয়া তোমরা মহব্বত করো যদি আমার রাসূলের পথ তোমরা ধরিলাও আমার নবীর জীবন দিয়া ভালোবাসিলাও আল্লাহ ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমরা মহব্বত করব আমার নবীর মহব্বত করিয়া আমি আল্লাহর জন্য তোমরা মহব্বত করিলাম ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আল্লাহ আমি মহব্বত করার বাদে দেখতে যাইব আমি আল্লাহ রাজি হইয়া তোমরা জীবনের গুনাহ মাফ করিয়া লইব আবার নবীর সবচেয়ে বেশি মহব্বত করছেন সাহাবায়ে কেরামে সাহাবায়ে কেরাম জানা আল্লাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান এরার উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়েছি এরা আমার উপরে সন্তুষ্ট আল্লাহর নবীর জান দিয়া মাল দিয়া জীবন দিয়া যারা মহব্বত করছেন এর নাম রাসূলুল্লাহ সাহাবী এমন ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখেন ومن لقي النبي صلى الله عليه وسلم مؤمنا به ومات على الإسلام যারা ঈমানের আলোতে আল্লাহর হাবিবের চেহারা দেখিলি মওতের আগে ঈমান লইয়া গেছেন এরার কিতাব পড়ার শর্ত নাই কোন ডিগ্রি শর্ত নাই আল্লাহর হাবিবের নুরানি চেহারা মুবারক যারা দেখিলি আল্লাহ এরারে নবী সাহাবী বানাইয়া দিলেন আর একজন সাহাবী হুজুরে ফরমাই যারা সাহাবী কান নুজুম বিআইন তাদাইদুম রাসূলুল্লাহ ফরমায় আমার একজন সাহাবায়ে কেরাম আসমান আর একটা তারকার সমতুল্য আমি নবীর মহব্বত জারি করার উম্মত জীবনে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় বেইজ্জত করতে নাই আমি নবীর মহব্বত যার অন্তরে দাও কবর আল্লাহ বেইজ্জত করতে নাই আমি নবীর মহব্বত যার অন্তরে দাও
হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমি নবীর মহব্বত যার অন্তরের মাঝে তাওবা আল্লাহ সুসংবাদ ধন্যবাদ আওয়াজ দিয়া দিয়া কিয়ামতের মাঠে আমার আল্লাহ আশিকে রাসূলকে উঠাইবা। আমার নবীর আশিকরা জান্নাত, আমার নবীকে বেয়াদবি করলে জাহান্নামের লাকড়ি হওয়া যায়। আল্লাহ কইন আমার লোকে যদি বেয়াদবি করিলায় আমি আল্লাহ মাফ করার ক্ষমতা আছে, মাফ করিয়া দিতাম পারি। কিন্তু আমার রাসূলের সামনে যারা বেয়াদবি করে আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করিবা, গুস্তাখের রাসূলকে আমি আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করি না। এর কারণে আল্লাহর হাবিবের সামনে যদি কোনো বেয়াদবি কথা পাওয়া হয়, যত সময় তওবা করছে না ঈমান আছে কিনা সন্দেহ আছে, আমার নবী আল্লাহ কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একমাত্র পরিচয় লাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। আল্লাহ কয় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আমার নবীর বাবা বলিয়া সম্বোধন করিও না, দুনিয়া যে দাঁড়িয়ে মনে রাখো এই সম্পর্ক দিয়া আমার রাসূলকে সম্বোধন করিও না। যদি আল্লাহর হাবিব যদি কোন মানুষ ছাগলের লাগাল গরুর লাগাল হয়, এই ধরনের গুস্তাখের রাসূল যে হোক না কেন, আমরা আশিকের রাসূল আল্লাহর নবীর আছি সাউকিলার রহমাতুল্লাহ আলাইহি রুহানি সন্তান আল্লাহর হাবিবের জামায় একটা বেয়াদবি যদি করা হয় ইনশাআল্লাহ আমরা দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত আছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহর হাবিবের জানে বেয়াদবি করলে আল্লাহ পাকে মাফ করেন না, আল্লাহ নবীর জানে বেয়াদবি করলে আল্লাহ মাফ করতে নাই। আল্লাহ জানে আল্লাহ আত-তাওয়াবুর রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের তওবা কবুল করি। আমার রাসূলের জানে বেয়াদবি করলে আমি আল্লাহ মাফ করি না। দয়াল নবী সরওয়ারে কায়নাতের দরবার সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর সামনে আয়া কইতে ইয়া রাসূলুল্লাহ আমরা ডাইনে দি চাইলে আল্লাহর জান্নাত দেখি, নবী গো আপনার সামনে আয়া বামে দি চাইলে জান্নাত দেখি। আল্লাহর হাবিব বললেন সাহাবায়ে কেরাম আমার সামনে আয়া দিলের অবস্থায় সব সময় যদি এই অবস্থা দাও সাহাবায়ে কেরাম তোমরা দুনিয়া বাড়ি করা সম্ভব হইল না, অনেক ঘর সুন্দর করা সম্ভব হইল না, তোমরা রাস্তা হাঁটিয়া যাওয়ার সময় প্রকাশ্যে আল্লাহর রহমতের বৃষ্টি হলে মুসাফারুল্লাহ দে। আল্লাহ নবীর মহব্বতের নাম হইল ঈমান। যার দিলের ভিতরে আল্লাহ নবীর মহব্বত নাই তার ঈমান নাই। রাসূলুল্লাহর মায়া আল্লাহ হইল ঈমান। لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহ নবী যত সময় পর্যন্ত তোমরা মা বাবা আত্মীয় স্বজন এমনকি তোমরা আওলাদ থাকি আমি নবীর লোকে তোমরা মহব্বতের কানেকশন বেশি ফিট হইত নাই। আল্লাহ নবী বলেন লা ইউমিনু আহাদুকুম অত সময় মুমিন হওয়া সম্ভব হইত নাই। আল্লাহ নবী তো জানার বাচ্চা রহমতুল্লিল আলামিন সবচেয়ে মহব্বত করছেন সাহাবায়ে কেরাম। হযরত আব্দুল্লাহ বিন যুলফিকারতাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী দরবার গিয়া হাদিসে মুবারাকা শোনায়। ছোট বাচ্চা গড়ার বাদে বাবা নাই এতিম বালক আর চাচা এও দিয়ে কয় হে আব্দুল্লাহ তুমি যদি আর মুহাম্মদুর রাসূলুল্লাহ দরবারে যাও
তাইলে আমার বাড়ি তোমার আর জায়গা নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ নবীর দরবার আমি সারা সম্ভব নাই। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার ছাড়ো, যদি না যাও তাইলে আমি আমার বাড়িতে আবার করে দিব। বাবা নাই, আমার পয়সা দিয়ে জামা তোমার শরীরে রাখা। আব্দুল্লাহ, যদি মুহাম্মদ রাসূলুল্লাহ দরবার ছাড়ো না, তোমার আমি উলঙ্গ করে আমার বাড়িতে বাইর করে দিব। আব্দুল্লাহ বিন যুলবিজাদান রাদিয়াল্লাহু তাআলা কান্দই করেন, আমার আগে উলঙ্গ করিয়া বাইর করুক, আমার অসুবিধা নাই, তবে আমি আল্লাহ হাবিবের দরবার ছাড়া সম্ভব নাই। আল্লাহ নবীর বিরোধিতা করিয়া আব্দুল্লাহ বিন যুলবিজাদান শরীর মুবারক কেনে কাপড় খুলিয়া উলঙ্গ করিয়া কয়বারো আব্দুল্লাহ আমার বাড়িতে বাইরিয়া যাও। খান্দি খান্দি উলঙ্গ করতে পারিস। বোখারি শরীফ আছে মায় 2 টুকরা কাপড় দিস। অতি শরীফ আছে নিচে দি টান দিলে নাভি বাড়ি যায়, উপরে দি টান দিলে হাঁটু বাড়ি যায়। ও কাপড় 2 টুকরা ফিন্দে আর উড়িয়া আল্লাহর হাবিবর সামনে গিয়া বাদ বাজাইয়া কান্দইনার কনিয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ দুনিয়ার কাফন বলতে আমার আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, তোমার চেহারা দোয়ারে দেখিলি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম লইয়া কইয়ারা আমার অন্তর আর কোন দুঃখ হইছে না। রাসূলুল্লাহ আমার আব্দুল্লাহর তোমরা রাস্তার ব্যবস্থা করিয়া দেও। আল্লাহ হাবিবের সামনে রাসূলুল্লাহকে বেক বেটাইয়াছেন আর বন্ধু আব্দুল্লাহ, আমার 2টা চাদর আছে রে আব্দুল্লাহ, আমি নবীর 2টা চাদর তোমারে দান করিলাম রে আব্দুল্লাহ। আমার মহব্বত কোরবানি ছাড়িয়া উলঙ্গ এবার আমি রাসূলুল্লাহ চাদর খানায় ব্যবহার করিও। আল্লাহ আল্লাহ নবীর প্রেম ভালোবাসা মন উঠালে আল্লাহর নবীর চেহারা আমার বাসাইন আর ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমার ভালোবাসেন গিয়া, আমার বাবা নাই, আমি অতি মালিক, ঘর নাই, বাড়ি নাই। ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম লাগা করে আপনার চেহারা আমার উপর বাসাইয়া আমার দুনিয়ায় আর কোন দুঃখ হইছে না। কিছুদিন আগে তবুলের যুদ্ধ আরম্ভ হয়েছে। আল্লাহ সাহাবায়ে কেরাম রে কইনে, সাহাবায়ে কেরাম তবুকের ময়দানে বিশাল খরচ লাগবে। সাহাবায়ে কেরাম যার লাগে নগদ টাকা জানিয়ে দেও, খেওয়ানিয়া নগদ টাকা দেন, খেওয়ানিয়া তলোয়ার জমা দেন, খেওয়ানিয়া জঙ্গি ঘুরা দেন, খেওয়ানিয়া বিবি জওরাত খুলিয়া দেন। আব্দুল্লাহ বিন যুলবিজাদান আল্লাহর হাবিবের সামনে আইয়া বেটা বইয়া কান্দায় হুজুরে বলবেন, আব্দুল্লাহ খানে কান্দ বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই সাহাবায়ে কেরামে খেওয়ানিয়া টাকা দিরা, কেউ জঙ্গি ঘোড়া দিরা, খেওয়ানিয়া তলোয়ার দিরা। ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল্লাহর ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো তবুকের ময়দানে সাহায্য করতাম পারলাম না। খোদার কসম হইয়া ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার দোয়া করে দেন আপনার মহব্বতে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুল্লাহর 2 রাত তবুকের ময়দানে ব্যবহার করব, আর একটা সামর্থ্য আপনার আব্দুল্লাহর কাছে নাই। আল্লাহ হাবিবের বড় দুঃখ লাগলো। আব্দুল্লাহ নিরাশে আমার সামনে খাজুরের গাছ দেওয়া, বিসমিল্লাহ করিয়া একটা বাতা লইয়াও, বিসমিল্লাহ করিয়া বাতা দিয়া নিয়া আল্লাহ হাবিবের আত্মবারক দিছেন। রাসূলুল্লাহ খাজুরের বাতাটা হাত দিয়া বন্ধে, আব্দুল্লাহ, আমি দিনের নবী আমার হাত দিয়া তোমার খাজুরের বাতা দিলাম, আল্লাহ তোমার তবুক সহ্য করবা। আব্দুল্লাহ বিন যুলবিজাদান তবুকের ময়দানে গিয়া খাজুরের বাতা তুলিয়া করেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন
সামনে এখন ইয়া রাসূলুল্লাহ আপনার খাজুরের মাথা দিল আপনার মহব্বতে আমি খাজুরের মাথা দিয়ে কাবির করে আঘাত করছি আমি আমি তলোয়ার কাফির তলোয়ার ওর আক্রমণের তোমায় ভাঙ্গে পড়ে গেছে আপনার মুবারক হাত লাগার কারণে ইয়া রাসূলুল্লাহ খাজুরের মাথা ময়দানের তলোয়ার হিসাবে ব্যবহার হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারকের আমরা হাতে সমান নাই আল্লাহ নবীর কোন কিসিম মুবারকে আমরা কিসিমের সমান নাই আল্লাহর হাবিবের বদন মুবারকে আমরার বদনে সমান নাই আল্লাহর হাবিবের হাত মুবারকে আমরার হাতে সমান নাই আল্লাহর হাবিবের পেশাব মুবারক আল্লাহর হাবিবের পায়খানা মুবারক আল্লাহর নবী দুজানের মধ্যে সবারে কানাতে সময় ওযু করতাম ওযুর বাণী হইল মায়ে মুস্তমল নিজে পাক অন্যরে পাক করতে পারে না কিন্তু আমার রাসূলুল্লাহ যে সময় ওযু করতাম ওযু ব্যবহারের বাণী উঠেন তুলিয়ে রাখতাম নিয়ে কোনো বাবর মানুষের মাথাত মালিশ করলে বুখারী শরীফের হাদিস লগে লগে বাবর মানুষ ভালো হয়ে যায় মুনাফিকের রাসূলুল্লাহ লেখেন যার ভিতরে ঈমানের গ্রন্থি হয় নবী আপনারা ভালো মানুষ ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি দরবারে এক হাদিসে মুবারক লইয়া আলোচনা করা হয় আল্লাহর হাবিবের দরদি সাহাবীর বাড়িতে হতে তশরিফ নিছেন নিয়া রাসূলুল্লাহ তরকারিতে খালি পানি খদুতা নাও ফরমাইছেন আল্লাহ কত দিয়া বাঁচিয়ে খাইছেন আমি কত পছন্দ করি না যে হয়েছে আমি কত পছন্দ করি না ইমাম আবু ইউসুফ তলোয়ার লইয়া কুদি গেছেন কইলে মুনাফিক জাতি দিল্লি ইমান তুই দয়া করে করবা বল আল্লাহর হাবিবের পছন্দ নিয়ে জিনিস যেদিন ইনকার করে লিছ লগে লগে পরবর্তী জনে ইমান বাড়িয়ে গেছে গিয়া আল্লাহ নবীর সামনে যদি কেউ বেয়াদবি করিলায় আল্লাহ নবীর ঘরে যদি কেউ গুস্তাখি করিলায় কোন গুস্তাখের রাসূল হয় এ যদি মহা আল্লাহ হয় এই মানুষের আল্লাহর দরবারে এক পয়সারও দাম নাই শয়তান আজিল মুআল্লিমুল মালাইকা ফেরেশতা হলো উস্তাদ আচ্ছা না শয়তান আজিল মুআল্লিমুল মালাইকা ফেরেশতার উস্তাদ দেখতে বড় সুন্দর বড় ইলম ওয়ালা মানুষ ইলমদ্দার আল্লাহ কইলা তিন আদম আলাইহিস সালাম রে ফাসাজাদু ইল্লা ইবলিস আদম ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফির আল্লাহ কইলা তিন আমার আদম রে সিজদা করব আল্লাহ আপনার বিবেকে দিও কিলা আমার আগুন্নি বানাইয়া আমার গতি হইল উপর মুখা মাটির আদমের গতি নিচ মুখা খিলা আমি আদম রে সিজদা করতে আপনি হুকুম দিলা আল্লাহ আমার লগে ঠিক লাগি যায় এই আল্লাহ আর আমার দরকার নাই মালাউন আমার জান্নাত তোনে বাইরে যাও এর কারণে খালি আল্লাহ নাম নিয়ে করাইয়া দৌড়াই দেন বহুত আল্লামা হলে উষ্টা গাইয়া পড়লো আর খালি মাছ চাইলে আপনারা যারা ইন্টারনেট চালান বুঝতে পারবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কসিদা গাইয়া আল্লাহর হাবিবের মন জয় করছেন আল্লাহর হাবিবের সামনে কসিদা গাইয়া সাহাবায়ে কেরাম জান্নাত খরিদ করছেন আল্লাহ নবী দুনিয়ার মধ্যে রহমাতুল আলামিনের সামনে দাঁড়াইয়া হাসান বিন সাবিতে আল্লাহর হাবিবের প্রশংসা করিয়া কসিদা গাইরা আল্লাহর হাবিব বললেন আমার হাসানে আমি একটা মিম্বর দেও আমার হাসানে মিম্বরে দাঁড়াইয়া আমি নবীর তারিফ করো আল্লাহর নবীর সামনে মিম্বরের মেরে দাঁড়াইয়া হাসান বিন সাবিতে নবীর মহব্বতের কসিদা বলা আরম্ভ করছে
এর কারণে আমরা যারা আশিকে রাসূলের রায় দাঁড়াইয়া আল্লাহর নবীর আমরা সালাম দেইনি না হাসান বিন সাবিতে আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া তারিফ করছে আমরা দাঁড়িয়ে নবীর মহব্বতে কই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। যে সময় পাথর দেওয়ারম বই যায় আমরা আল্লাহর নবীর দাঁড়াইয়া মহব্বতে সালাম দেইনি না মুনাফিক আল্লাহর ওলি শামসুল্লাহ ফুলতরি চৌকুলার সৈয়দপুরের ময়দান মুনাফিক এমন বড় আঘাত করতে আর ইয়া নবী সালাম আলাইকা কই মারি কইয়া সৈয়দপুরের ময়দান আঘাত করছে আল্লাহর ওলি আমার সজ্জল আর জীবন নিব যত সময় আমরা রুয়াতে নবীর জুড়ে জুড়ে সালাম জানাও এই দিন ছাড়া আমার মুর্শিদ কিবলা লাগে আসা এরা সরাসরি সৈয়দপুরের ময়দানে রাসূলুল্লাহ দিদার পাইছ এরার নাম আশিকে রাসূল কোন জীবন যাইব আল্লাহ নবীর সালাম জানাও এই দিন যারা অগ্নি পরীক্ষা দিয়েছিল সৈয়দপুরের ময়দান এরা হক্কানি আশিকে রাসূল না এর মাঝে একজন মানুষ আসলো আমার আব্বা সাহেব হযরত মাওলানা কারি গিয়াসউদ্দিন সাহেব এখনো জিন্দা আছেন। মাথার মারে গড়ার দাগ, পেটের মারে তলোয়ারের কাটার দাগ, ফাওয়ার মারে কাটার দাগ, এর একটা অপরাধ আছে কিনা বলে আমরা রাসূলুল্লাহর মহব্বতে আমরা সালাম জানাই ইনশাআল্লাহ। এই বছর পরে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন এরারে সুযোগ দিয়েছেন এর আর ডান নবীর মহব্বতে আমরা কুরবানি করতে প্রস্তুত আছি কিনা এর কারণে হুঁশিয়ার করবা আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 আহলে সুন্নাহ ওয়াল জামাত ইয়াল্লাহ শুকরা হুশিয়ার সাবধান ইয়াল্লাহ শুকরা হুশিয়ার সাবধান তাকবীর আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যত সময় তোমরা জাহান্নাম থেকে আমি নবীর মহব্বত বেশি হইছে না অত সময় মুমিনের কথা রাখিয়া পৌঁছা সম্ভব হইত নাই। আল্লাহর হাবিবের সময় হিজরত করতে গোয়েন্দা সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এখন ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি বিছনার মাঝে আরাম করবেন না আমি জানছি ইয়া রাসূলুল্লাহ যদি আপনি বিছনার মাঝে আরাম ফরমায় কাফির হলে আপনার শহীদ হইলে ইয়া রাসূলুল্লাহ দয়া করে আপনার বিছনার মাঝে আপনি আরাম ফরমাইবেন না আলীতে আমার বিছনা খেয়ে ঘুমাইব হযরত আলী খান দইনার ইয়া রাসূলুল্লাহ আমি আলী রাদিয়াল্লাহু তাআলা নূর যদি জান যায় 100টা আলী গেলেও আল্লাহর হাবিব ওরে 100 সমান হইত নাই। আল্লাহর নবী আমি আপনারে আমার জীবন দিয়ে ভালোবাসি নবী গো আমি আলী ওযু গোসল করিয়া খুলমা বলিয়া আপনার বিছনার মাঝে আরাম ফরমাইব ইয়া রাসূলুল্লাহ যদি কাফির হলে আমার শহীদ হইলেন অসুবিধা নাই আল্লাহর নবীর মহব্বতে আমার জান মান কুরবানি হইব। আল্লাহ দেখে বড় পছন্দ লাগলো আল্লাহ কোরআন শরীফের মাঝে আয়াত নাযিল করিলেন আল্লাহ কয় ওমান ইয়াজরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ আল্লাহ কয় বুড়ো মানুষ আছেন যারা আমি আল্লাহর নবীর মহব্বতে যারা জান আল্লাহর রাস্তাত লিল্লাহ দিলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান দিয়ে যদি বেশি মহব্বত করতেন রাসূলের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সরওয়ারে কায়নাতে মক্কা শরীফ দিন ফরমাইন আবু বকর
কাফির হলে আমার হয়ে বড় জুলুম করা, আমার মৌলার পক্ষ থেকে নির্দেশ আইলে আমি হিজরত করা লাগবো। আবু বকর আমি গেলে হিজরত হইয়া আমি জান্নাত লইয়া শ্রীফ আমি নবী নিয়ে যে সময় কদম মোবারক লাগাইব, আল্লাহ পাকে নাম বদলাইয়া দিবা মদিনাতুল মুনাওয়ারা। আবু বকর তুমি আমার জান দিয়া মহব্বত করা, আমি রাসূলুল্লাহ হিজরতুল্লাহ তোমার সঙ্গী বানাই মরে দিতে কিও। কোন দিন আল্লাহ নবী আইবা দেইত নাই, কোন মাসত আইবা নির্ধারিত কোন ডেট নাই। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর মহব্বতে গিয়া এই দিন জনে আর রাত্রিবেলা ঘুমাইন না। ওই আল্লাহ নবী তোমারে সঙ্গী বানাইবা, কোন সময় রহমতের নবী আইবা আমি ডাক দিতে দেরি হইব। আল্লাহ নবী প্রায় 8 মাস বাদে একদিন গভীর দিয়া দরদার মারে ডাকতেন আবু বকর পয়লা ডাকল দে ভাই লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন আবু বকর ফরাইতু লাকুম আওনাকুম ইয়া রাসূলুল্লাহ, আপনি এই দিন করে বললেন হিজরত করবেন আল্লাহ কসম করে ফেরার রাত আমি আর ঘুমাই না ইয়া রাসূলুল্লাহ। সারা রাত দরবার মধ্যে আপনার মহব্বতে এলাম দিয়া দাঁড়াই, আপনার আবু বকর আপনার মহব্বতের অপেক্ষায় 8 মাস ধরে রাত ঘুমাইছেন না। আল্লাহ চতুর্বাড়ি যাইয়া দুনিয়ায় যত মানুষ আমার আহসান করছেন আল্লাহ পাক, আমি সব মানুষের আহসানের বদলা দিলাইছি আল্লাহ, কিন্তু আমার আবু বকরের আমার আহসান করছেন আল্লাহ। আমার আবু বকরের আহসানের বদলা কিয়ামতের ময়দানে দিব। আল্লাহ নবী ইমান আবি বকর বিমানিল আলমিল রাজাল, तमाम দুনিয়ায় উম্মতের ইমান দিয়ে ফল্লাদ তোলা হয়, আর আমার আবু বকরের ইমানে ফল্লাদ তোলা হয়। বিনা শর্তে আমার আবু বকরের ফল্লা বার হইব। হিজরতের ইয়া রাসূলুল্লাহ খালি আমি নাই, আমার আসমানে বুঝলাম হিজরত করাইতে আপনি আমার করাইবা। আল্লাহ নবী আমার আসমায় আইয়া তোমার রাজনাস্তা বানাই আল্লাহ হাবিব লাগি অপেক্ষা করে কোন সময় দিনের নবী আমরা করাইবা ইয়া রাসূলুল্লাহ। আমার আসমায় 8 মাস ধরে রাত্রিবেলা ঘুমায় না। আল্লাহ নবী আল্লাহ সিদ্দিকের ইয়া রাসূলুল্লাহ খালি আমার আসমা নাই, আপনি যেই দিন ফরমাইতে হিজরত করবা ইয়া রাসূলুল্লাহ, এই দিন আমি একটা উট খরিদ করে রাখলাম আপনাদের মদিনা তৈয়বা হিজরতের সওয়ারি হিসাবে। আল্লাহর কসম নবী এই উটটা রাত্রিবেলা 8 মাস ধরে রাত মাটির ছুঁয়া ঘুমায় না। আল্লাহ সিদ্দিক রাদিয়াল্লাহু চুপি চুপি মহব্বতের আগুনে জ্বলিয়া মক্কা শরীফ আল্লাহর নবী ঘুরি ঘুরি যায় আর বললে আল্লাহ আমি কুফার জুলমে মক্কা শরীফ ছাড়িয়ে যাই, আর আল্লাহ আমি তোমার দরবারে মুনাজাত করি আল্লাহ পাক আমার মক্কা শরীফ বিজয়ের বসে আমি তুমি হারাইও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ নবী লইয়া জবলে সুরা উঠিরা দেবেন। আল্লাহর হাবিবের বড় তকলিফ হয় যে জবলে সুরা উঠতে প্রায় 2-3 ঘন্টা সময় লাগে। বাংলাদেশি হাজি সাহেব মুরব্বীরা উঠা সম্ভব হয় না। কঠিন অবস্থা আবু বকর আল্লাহর নবীরে দেখেন বড় কষ্ট করবেন ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি আবু বকরের কান্দে লইয়া আমার কদম মুবারক রাখিলাও গা, আর আপনার আবু বকর লইয়া তো বলে সুরে গিয়ে উঠি যায়। আল্লাহ আমি লইয়া গিয়ে ক্লান্ত হয়ে গেছে। আল্লাহ নবী আবু বকরের কুলের মধ্যে রাখিয়া ঘুমাই গেছে। সিদ্দিক করে দেখেন গাছের মাঝে একটা সুরাত দেখা যায়,
কদম মুবারক দিয়ে বন্ধ করে আসছেন। কোন সাপ বিচ্ছু হলে আল্লাহ নবীরে আক্রমণ করে দিব। কিছু সময় যাইতে না যাইতে দেখা যায় সাফাইয়া সিদ্দিক আকবরের ভাবের মাঝে দেখায়। সিদ্দিক আকবরের আওয়াজ হয় না, আল্লাহ নবী জাগ্রত হইয়াছেন, এখন আবু বকর তুমি এখানে কান্দ বলে ইয়া রাসূলুল্লাহ। আমার বাবা বছর মানে ধাক্কাই আমি ভাষা পাইছি না, আপনার কুমার ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতে আমি বাবান সরাইছি না, আমার সাথে ফাংশন করেছে। আল্লাহ ঠিক মুবারক দেন, আল্লাহ মুবারক লাগাইয়া আল্লাহ দিল যে চাপর বেদনা ভালো হয়ে গেছে। আল্লাহ হাবিবের সামনে সাবধান আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি হিজরতের আগে আপনি কুরআন মানে হওয়াইল, দীর্ঘদিন ধরে আমি খানা খাই না, বাড়ি খাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতে কাতর মানে বইয়া আপনার অপেক্ষা করি। ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর আমরা কেরাম একেবারে দেখতে এর কারণে আমি সুবল মানছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা দেখিয়া আমি সাগর বলিয়া ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ নবী দুনিয়ার মধ্যে সরওয়ারে কায়নাতের মহব্বতে সাহাবায়ে কেরাম রওনা ইসলাম গইয়া, এর মাঝে দুর্বল কেউ বিঘ্ন সাহাবী আছে। আল্লাহ নবীর মহব্বতে রাসূলুল্লাহ দেওয়ানা এর রাস্তার মাঝে ইন্তেকাল হয়ে গেছে। মদিনা গিয়ে ঢুকতে রাসূলুল্লাহ, আল্লাহ আমার নবীর মহব্বতে যারা করতে পারি গেছে, যদি মদিনা তুই বাড়িয়া ঢুকতে পারছে। আল্লাহ কোরআন জয়ী বলে দেন, ইমানুর রাজমাই يخرج من بيتي مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت وقد وقع أجره على الله। আল্লাহ নবী যদিও মদিনা শরীফ ঢুকতে পারছেন না, আল্লাহ এবারে মুহাজিরের সওয়াব দান করে দিছ। রহমাতুল লিল আলামিন বড় কষ্ট করিয়া মেহনত করিয়া মদিনাতে ইবাদত করেছেন। আল্লাহর হাবিব লগে রাসূলুল্লাহর সাহাবী আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী লগে হিজরত করেছেন। তার বিবিরে তার কুরবান মঞ্জুর এ উম্মে সালমা, আল্লাহর নবীর বাজার আবু সালমা লগে তোমার আমরা রেখে দিতাম না, তোমার বাচ্চার ধরো মোহাম্মদ লগে রেখে দিতাম না। কৌশল করে একটাইলা হযরত আবি সালমা এখন আল্লাহ আমার বিবি নাই, আমার বাচ্চার নাই, তারা একটাইলিছেন আল্লাহ। তবে আমার বিবির মায়া চাইলা, বাচ্চার মায়া চাই না। ও দয়ার আল্লাহ, তোমার হাবিবের মহব্বতে আমি মদিনা শরীফ রওনা দিয়া 1 বছর অতিবাহিত হইল। আল্লাহ নবী দুজানের বাদশা সরকারে দরবার আবি সালমা খান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি হচ্ছেন যে আমি মক্কা শরীফ বলে আইছি, কিন্তু ওদিন গভীর রাত আবি সালমা খান বিবি বিবি আমি যদি তোমাকে মারা নাই তুমি কিতা করবা বলে আমি বড় নিয়াস হয়ে দিব। গভীর রাত বিবি লেন দোয়া করেন আর আল্লাহ, আমি যদি আমার মুসলমানের মারা যাইব দেয়ার আল্লাহ, আমার থাকি একজন উত্তম স্বামী আমার মুসলমানে দিলাইব। আমি 1 বছর থাকি মদিনা শরীফ, বিবি বাচ্চা মক্কা শরীফ। 1 বছর বাদে বিবি এখন কুফার বাহিনী হল, আর তোমরা ঘরে আটকাইয়া রাখা সম্ভব হইত না।
আল্লাহর হাবিবকে তোমরা হিজরতের সময় আমার এই করিস না। আমার স্বামীর মুখ 1 বছর ধরে দেখছি না, আল্লাহ নবীরে দেখছি না। দুনিয়ার কোন শক্তি আমার আটখানি সম্ভব হইত নাই। আল্লাহর হাবিবর মহব্বতের দেবরঙ্গ হিসেবে চেনলিয়া মদিনা শরীফ মুখা এমন পাগলার মতরা নারী সঙ্গে মদিনাতে এবার এরিয়া ঢুকছেন। শোনেন মানুষ হইল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উম্মে সালমা জিকে ইলাকা মারা গেছে। মানুষে হয় আবি সালমার ইন্তেকাল হয়ে গেছে। তাই না কোন আবি সালমা বলে আল্লাহ নবীর মহব্বতের পরিচয় ধরা লাগি বিবি একজন করে মক্কা জড়ি পালাইয়া নবীর লগে হিজরত করছিল। ও আবি সালমার ইন্তেকাল হয়ে গেছে। ওই না আমি বিশ্বাস করি না, আমার তোমরা লইয়াও গিয়াও মাও করিলা তোর কান্দাত খান্দইনার বন্ধে আবি সালমা আমি ইচ্ছে করে রাখতে না। আবি সালমা তোমার তিন বাচ্চা লইয়া তোমার সামনে আবি সালমা আল্লাহ নবীর মহব্বতে আবির মক্কা শরীফ রয়েছি না হইয়া বেতা হইয়া খান্দা আরম্ভ করেন। আল্লাহ নবী দেখিয়া বড় দুঃখ লাগে এখন আল্লাহর বান্দি কান্দি তুমি ব্যবহারে রাখো, তোমার কান্দনটা বন্ধ করিলাও, আমি নবী দিয়ে তোমার জিম্মাদার নিব। সুবহানাল্লাহ। যে সময় 4 মাস 10 দিন পুরো হইল, ইদ্যত কদিন ভালো করে যাব? 4 মাস 10 দিন। এবার তো 1 মাসও যায় না, বেটিন বার হয়ে যায় কিছু কিছু জায়গা। 4 মাস 10 দিন করে ইদ্যত ভালো করিও, স্ত্রীর কারণে স্বামীর মৃত্যুর খানের মাঝে পৌঁছি হয়, খলিজার মাঝে এমন আগুন জ্বলা আরম্ভ হয়। 4 মাস 10 দিনের আগে আগুন আর বন্ধ হয় না। আল্লাহ নবী আমি নবী তোমার জিম্মাদারি নেব মুসলমান। তাই না আরো খান্দ 4 মাস 10 দিন বেলে আল্লাহ নবী আমি তোমার বিবাহের বলি তুমি অধিকার এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার জামিয়ার গভীর গোবিন্দ ছিল নিশ্চয় আমার স্বামী দুয়াতে আল্লাহ তোমার কবুল হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। আমার জামিয়া হইকার মুসলমান আমি আজ তোমার আগে মুসলমান আমি এমন আল্লাহ তোমার তোমার আগে করিয়া মুসলমান আল্লাহ তোমারে এবার এমন উত্তম স্বামী দিব না তোমরা আল্লাহ জমিন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। মদিনা তৈবা বুকা বকরা খাইলা আল্লাহ নবী আনসারী সাহাবী বল এমন ভাবে মহব্বতের অন্তরের মাঝে পয়দা হইছে রাকাতের উড়ে উঠিয়া গড়ের চাদর উড়ে উঠিয়া পাহাড়ের উড়ে উঠিয়া আল্লাহ নবী লাগিয়ে কামড়ায় আর আনসারী সাহাবীর বিবি বলে বক্তরে বাচ্চেন খুলে লোবা ভাবিয়া খাজুর গাছের উড়ে উঠিয়া গরুর ঘরের বাচ্চেন খুলে লইয়া ময়ূর জ্বালাইয়া খেয়ে আল্লাহ নবী ছেড়ে আমার মহব্বতের আলোতে দেখতাম তবলার মাঝে তারা বাড়ি দিনের গন তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজামা بالأمر المطاع صلى الله على صلى
মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গেছেন আনসারী সাহাবী হলে আল্লাহর হাবিবের মহব্বতে সম্বর্ধনা জানাইয়া প্রভাবশালী আনসারী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে তশরিফ রাখা। এই বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে তশরিফ রাখা। হুজুরের মায়ে আনসারী বল, আমার উটনির আগল বাধা দিয়া দাও। মক্কার ভিতরে আল্লাহর উপরে আমার উটনিটা রাখাইছে। সাহাবী বল, আল্লাহর উপরে গিয়ে আমার উটনিটা রাখা করিব। ও জায়গাত আমি দিনের নবী বইব। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, উটনিটা তুলিয়া গিয়া এবারে জায়গাত বইল মদিনা শরীফের একজন গরিব পুরুষ আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়া এমন এক গরিব মানুষের বাড়িতে গিয়া আল্লাহর হাবিব লামসান আল্লাহ নবী আমার বাইরে সাহাবায়ে তোমরা আমারে ভাইয়া খুশি নি। আল্লাহ নবী আমার ভাই কাবির বহুত মালামাল লইয়া আমার ভাগ্যে গেছেন ইয়া তারা আজকে বিভিন্ন আলোতে আমারে বিদায় করছো। আর তোমরা পূর্ণিমার চাঁদ লইয়া তোমরা ঘরে রইবা। আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি জান মাল দিয়া মহব্বত করা না বইলে ঈমান। আল্লাহ নবী সারাদি সামান্য বেয়াদবি করিলেন, এই বডির মাঝে আর ঈমান রইত না। নাউযুবিল্লাহ। মক্কা শরীফের মাঝে মদিনা তৈয়বার মাঝে সবচেয়ে বড় মুনাফিক আছিল। দেখতে মুসলমান, টুপি দাড়ি পাগড়ি সব ঠিক আছে। সবচেয়ে বড় মুনাফিক আছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আল্লাহ নবীর জন্য মসজিদে নববীতে ভাষণ দিতে হইতো, ইয়া রাসূলুল্লাহ, আমারে দুইটা কথা কওয়ার সুযোগ দেখা দায়া কইতো, ইয়া মাশারাল মুসলিমিন, হাল তালাবু, মুসলমান হল তোমরা জানো নি এই নইলে আল্লাহর প্রদত্ত রাসূল এন কথা মানিয়া এন উপদেশ শুনিয়ান রে মায়া করিয়া মসজিদ করে পারিয়া কই করে তোমরা বুঝতে পারছো না। আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ রে বাতাস দিলাম। এই আমরার মতো মানুষ ছাড়া আর কিছু না। নাউযুবিল্লাহ। সাদের মুনাফিক নেই যে আপনার লগে লগে সবসময় আটে না, কিন্তু দিলেও মায়া আছে, এ হইল দুস্ত। আর যে সবসময় লগে লগে আটে তার দিল আপনার প্রতিবেলা নাই, 1 নম্বর দুশ্মন। আল্লাহ নবীর সবচেয়ে বড় মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। ও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের বিরুদ্ধে সাহাবায়ে কেরাম নবীরে কয়, নবীজি তো প্রকাশ্যে আপনার বিরুদ্ধে মুনাফিকি করে। আল্লাহ নবী ফরমাইন সবর করিলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবরের বদলা আমরা কিটা পাইব? হুজুর ফরমায়, সবরু সাহাবুল জান্নাহ, সবরের বদলা যেটাই তার নাম জান্নাত। ও উবাই ইবনে সালুল যেদিন মারা গেল তার ছেলে আব্দুল্লাহ আল্লাহর হাবিবের সাহাবী এখন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা উবাই আজ বিদায় গেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার বাবার জানাজার ইমামতি করতেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে এখন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উবাই জানাজা দিতে পারতেন না। আমার জন্য আল্লাহর বিরুদ্ধে বাদিয়ে আল্লাহর নবী আমার জন্দি যায়। আল্লাহ তোমার বানাইছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী ইয়া রহমতের সাগর দেখাইলা মাইকি কো গোলায় টানে গোলার ধরলিস আওয়াজের শ্বাসটা নেব। আল্লাহ নবী দুজনের মধ্যে সরওয়ারে কায়নাত জনাব
জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, উমর আল্লাহ আমারে রহমতের নবী বানাইয়া পাঠাইছেন, আমি রহমতের সাগর খান দেখাইয়াই উভয় জনরা আল্লাহর হাবিবে পড়াইলা, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনার এক টুকরা জামা আমার বাবার কাফন লগে দেই, আল্লাহ পাকে আপনার জামা মুবারকের খাতিরে মাফ করবা। আল্লাহর নবীর এক টুকরা জামা দিয়া উভয় কাপড় লগে লাগাইয়া কবর রাখা হয়েছে। আল্লাহ কইল, আমার হাবিব আপনি ওনার দয়ার সাগর রহমতের সাগর দেখাইয়া দিলাইছেন, আপনি যে রহমতের নবীটা প্রমাণ হইছে, তবে আপনার লগে উভয়ে যে মুনাফিকি করছে ইয়া রাসূলুল্লাহ, আপনার খবর দিলেও আমি আল্লাহ তারে মাফ করতাম না, আমি আল্লাহ তারে মাফ করতাম না ইয়া রাসূলুল্লাহ। এর কারণে আল্লাহ নবীর মহব্বতে সাহাবায়ে আমি জীবন দিয়েছেন, সাহাবায়ে কেরামের জান বাজি রাখিয়া আল্লাহর হাবিবের মহব্বতে জীবন কুরবানি করছেন। আল্লাহ নবী একদিন মিটিং এর মাঝখানে হইলা জয়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াও, জয়েদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইছেন, জাফর রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইছেন, আল্লাহর হাবিবে বললেন আবু উবাইদা দাঁড়াইছেন, হুজুরে বললেন আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়াও, সাইয়েদ সাহাবী দাঁড়াইছেন, আল্লাহর হাবিব বললেন সামনে বুখার যুদ্ধ হয়েছে, ৬০ জন সাহাবী তুই দেন, ক্রমান্বয়ে আমি নবীজির ঝান্ডাটা তুমি দেন বুলন্দ রাখবাই, আমি নবীজি এই জাহাদের ময়দান বহন করো, আমি তোমাদের ৪ জনকে আমি নিযুক্ত করলাম সেনাপতি। যাও যার যার বাড়ি থেকে বিদায় লিও। জয়েদ রাদিয়াল্লাহু আল্লাহর হাবিবের পালক পুত্র বলে আল্লাহ নবীর কদম মোবারক আছে, এখন ইয়া রাসূলুল্লাহ আমার মাথা আল্লাহর হাত বুলাইয়া দেউকা, আখেরি হাত বুলাইয়া দেউকা, আল্লাহ নবী আমার লাগি দোয়া হই রাখা, আমি যেন আপনার মহব্বতে গিয়া মুতার যুদ্ধ শহীদ হইয়া যা বলি আল্লাহ করে গেলেন নবীকে আমার বিদায় দাও। দিনের নবী কইছেন আল্লাহ মুতার যুদ্ধ গিয়াছেন, আমাদের দায়িত্ব পালন করা লাগবে খন্ডে। এ জাফর তোমার বাচ্চাই না বড় ছোট রয়েছেন, মানে বিবি গাও, আল্লাহ নবী জবান মুবারকে দিবার হয়ে গেছে, অসুবিধা নাই, আমি যে রাস্তার নবীর মধ্যে জীবন দেওয়া লাগি যায়, আর আমি যদি শহীদ হয়ে যাই গিয়া বিবি আমার বাচ্চান চলে, ও রাস্তার লাগি তুমি তৈয়ার করিও। আবু আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বিবাহ করছে, এখন বিবির মুখ দেখছেন না, দরজার সামনে গিয়া বলিয়া বিবিরে ডাক দিয়ে এখন গো বিবি, আল্লাহ নবী জিহাদের সেনাপতি লাগি ঘোষণা করে দিয়েছেন, আল্লাহর রক্তে তুমি আমার বিদায় দিলাও। এবার বছর করাইছে না, বিবির লগে মুলাকাত হইছে না, বিবি অভিজ্ঞতা সঙ্গে আমার স্বামী, আমি মদিনা শরীফের মাঝে বিখ্যাত সুন্দরীর মাঝে একজন সুন্দরী, একটাবার আমার দিদার খান তুমি দেখিয়ে দাও, আরো তো এই দুনিয়ায় তোমার লগে আমার দেখা হইত না। আব্দুল্লাহ তুমি এখন যদি তোমার আর আমার মহব্বতে ভালো যাইতে দেয় না গো বিবি, আল্লাহর নবীর মত লগে আমার বেঈমানি দিব, আমি জান্নাত লাগলি দিব বিবি, তুমি যদি আমার হত্যা দিবি আর আমি শহীদ হয়ে যাই নবী লাগি, আল্লাহ জান্নাত তোমরা বাসর ঘর করাইবা। আব্দুল্লাহ বিন রাওয়াহা তলোয়ার খান করতে নেবার করি দেও, বিবি তলোয়ার খান নাই, নারায়ণ আল্লাহ
ইমানি বলে বলিয়া নিয়ে মারলো ধরতে পারিয়া তৈরা ও দয়াল আল্লাহ আমার এখনো স্বামী লোকে আমার দেখা হয়েছে না মুলাকাত হয়েছে না আল্লাহ কিন্তু আমি বিসমিল্লাহ করিয়া তোমার আল্লাহ করে দিয়ার আল্লাহ আমার আব্দুল্লাহর জান্নাতের মেহমান বানাইয়া দিলাইও বর্তমান যুগে লেখো যাইবানি চাবল কঠিন বিষয় 15 লাখ টাকা 20 লাখ টাকা মর যাইবানি কোনো বেটা ওই 20 লাখ টাকা দিয়ে বেটি বিয়া করছি আর কিনা যাইতাম যে যদি মরি যাই অন্তত কিছু যারা কুশল করিয়া যায় ইলা ইমান বর্তমানে হওয়া বড় কঠিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা খান্দি খান্দি গিয়া আল্লাহর নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ আমি আজকে বিবাহ করছি আল্লাহর কসম আমার বিবির মুখটা আমি দেখছি না আপনার লাগি ইয়া রাসূলুল্লাহ হুজুর এখন দোয়া করেন আল্লাহ দরবারে করেন আল্লাহ আমার আব্দুল্লাহ বিন রাওয়াহ এমন নফস লাগে জিহাদ করছে আমার মহব্বতে আল্লাহ আমার আব্দুল্লাহ বিন রাওয়াহের জান্নাতের মেহমান বানাইয়া দিলাইও তাই বুঝিলিছেন শহীদ হয়ে যাবেন আল্লাহ নবী ইসলামের জান্নাত জাফর রাদিয়াল্লাহু আনহু তোদের দেয়া হইনা জাফর তুমি যদি আমারে জান দিয়া মহব্বত করিয়া দেখরে জাফর তবে আমার জান্নাতটা যেন জিহাদের মাঠে মাটি পড়ে না সুবহানাল্লাহ জাফর রাদিয়াল্লাহু আনহু কামিলা দরিয়া দায়রা কাটিলিছেন বাবাত দিয়া রাসূলুল্লাহ জান্নাত আব্দুল্লাহ বাড়িদর সাহেব কাবির হলে বাবাতটা তলোয়ার দিয়ে কাটিলি সাহেব হযরতে জাফর কদম মুবারক কাটিলি সাহেব তাই দাঁত দি খাবার মারি দরিয়া মাটির বাড়ি চাইতো জাফরের হাত নাই বা নাই দাঁত মুবারক দিয়া আল্লাহর নবী ইসলামের জান্নাতটা খাবার মারি তুলা মারি দর সাহেব আবু বাইদারে ডাকিয়া কান্দে আবু বাইদা আমি মনে হয় জমিন করে বিদায় নিমরে আবু বাইদা আল্লাহ নবীরে আমার আখিরি সালাম গান করিও আর আমার দিনের নবীরে কইও মৌতের আগ পর্যন্ত জাফর ইসলামের জান্নাতটা বলাইছেন না মৌতের সময় দাঁত দিয়ে জান্নাতটা তুলা মারি রাখছ আল্লাহর হাবিবের জিহাদ বাদে সাহাবায়ে কেরাম রে কই আমার জাফর কই সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ তাই শহীদ হয়ে গেছেন আল্লাহর নবীর আমার জাফর খাতা তোমা ওখানে গিয়া তোমরা তুবাইয়া না খাতা তুবাইয়া নয় ফাও মুবারক খাতা তুবাইয়া নয় আল্লাহর হাবিব ফরমান আমার জাফর যেমনে আছে এমনি তোমরা কুশল না করিয়া খবর দিলাও বেকার মুসলমানেরা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় এনারে কুশল দেওয়া হয় না কিয়ামতের ময়দানে দুই গুণে মানুষটাই সুগন্ধি বেরোইব এক গুণে মানুষ হইল আল্লাহ কালু বুকা বিশ্বাইমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস যারা রমজান শরীফের যারা কয় এরার মুখ থেকে মিশকাম্বরের গান বেরোইব আর যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় এরার রক্ত মারা দেওয়া দিয়ে খবর রক্ত করা হইত হাসরের মাঠে এরার রক্ত মুবারক করে আল্লাহ মিশকাম্বরের গান বার করবা এর কারণে কোরআন আল্লাহ বলবেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন আল্লাহর খবর দেওয়া তোমরা বড় হয়ে যারা শহীদ হয়েছেন আমি আল্লাহ রব্বুল আলামিন কবরের মাঝে জীবিত অবস্থায় রাখি সুবহানাল্লাহ রাসূলুল্লাহ জাফর রাদিয়াল্লাহু আনহু দাফন করিয়া সাহাবায়ে কেরামের খাতুন বলি আল্লাহ নবী কোনবারি বামতি করছেন সাহাবায়ে কেরামে খান্দ লইয়া লাশ মুবারক লইয়া যাইরা দফন করতার আল্লাহর হাবিব দুজানের বাচ্চাদের খবর আগ লাগাইয়া লাফাই লাফাইয়া গইরা
উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম আটতে তো আপনার কষ্ট হয় পুরা মারা জমিনও কেন লাগেন না হুজুর উমর জানো না আমার জাফরে যে আমার লাগি প্রেমর পরীক্ষা দিছ আমার জাফরের জনরাত আল্লাহ জমিন নাজিল করছ আমি যে পুরা গাও তার জমিন বেলায় আদি তার ওলা জায়গাও খালি নাই আমরা নবীরাই কিতাব গান দুটা বার করতাম পারছি আই ওখানে তিন বিশ্বাস হইয়া মাটির মাঝে বৌকা আল্লাহ আল্লাহ তোমার হবিবর সান লাগি আল্লাহ আমরা বড্ড দূরের লোকে 1.5 ঘন্টা সময় অতিবাহিত করছি রে আল্লাহ ঠান্ডার মারে বইয়া আরামের বিছনাতে আট করিয়া আল্লাহ ঠান্ডা মাটির মাঝে বইয়া আমরা শরীরে কষ্ট দিছি আল্লাহ ও মহব্বত প্রাণ তোমার নবীর খাতিরে তুমি কবুল করিয়া আল্লাহ নবীর হাসি কামড়ারে বানাইয়া দিয়ে হোক আমিন হাজিরিন কেরাম আল্লাহ এখন যদি তোমরা আমার মহব্বত পাইতে হয় তাহলে তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি আমার রাসূলুল্লাহর ইতাআত করো আমার নবীর জানমাল দিয়ে মায়া করো তাইলে আমি আল্লাহ ওয়াদা ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তোমরা মহব্বত করব আর আমি আল্লাহ মহব্বত করিলে এর জাযাইবু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম তোর জীবনের গুনাহ মাফ করিলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল কবর দাফন করিয়া আল্লাহ নবীর সাহাবী জন্নে খাবার দিলাম হুজুর ফরমায় নামাজ জাফর শহীদ হয়ে গেছেন মারা গেছেন তোমরা মরা বাড়ি নিয়ে তা মুত্তাজিয়া তোমরা বাদ দাও আল্লাহ নবী ফরমায় আলে মুসিবতর বাড়ি 3 দিন যেন চুলা আগুন গেলে না এর মুসিবতের সময় তোমরা নিয়ে এটার নাম হইল তা মুত্তাজিয়া আমরা কই মরা বাড়ি বাদ দেওয়া রাসূলুল্লাহ ফরমাইছেন তা মুত্তাজিয়া নবীর সুন্নাত মরা বাড়ি নিয়ে তোমরা বাদ দেও এগুলা ডিজিটাল মূল্যায়ন বাড়াইয়া কইরা মরা বাড়ি বাদ দিতে পারে না 3 দিনও সিন্নি পারে না 40 দিনও সিন্নি পারে না এটা কইরা নিয়ে না পাবল কথা নয়া নয়া বাইরত এই ধরনের ডিজিটাল মেসাজ হলো তাকে আমরা দূরে থাকতাম নি না কিতাব অবশ্যই মানি দেখত শহীদ মুসলিম হইতে গিয়া কইছেন আল্লাহর বান্দি যদি নৌকালিশ লাগায় আর আল্লাহর বান্দি যদি মারা যায় মৌতর বাদে আর সুরত বদলানি সম্ভব নয় আপনার শরীরের যে অবস্থা আছে ও অবস্থায় বাঞ্ছিত লোন যদি শরীরে থাকে আর কাটা সম্ভব নয় নখ লম্বা থাকে আর কাটা সম্ভব নয় মৌতর বাদে যে অবস্থা আছে অবস্থায় আপনার গোসল করাই আল্লাহ হাওলা করাইব এর কারণে কোন মহিলা যদি নখ পালিশ লাগায় না ও রাইতে মারা যায় ও রাইত মারা যায় জনগণ নামাজের পূর্ব শর্ত হইল গোসল করানি আল্লাহর বান্দিরে গোসল করানির সময় নৌকালিশের ভিতরে পানি ঢুকবনি নৌকালিশের ভিতরে পানি ঢুকতো নাই সুতরাং গোসল হইত নাই আর গোসল না হইল যেন জান্নাত হইত নাই এর কারণে হুঁশিয়ার মুসলমান আমরা খালি আশিকে রাসূলের স্লোগান দেই নামাজের টাইম আইলে নামাজ পড়ি নাইলে আমার রাতের নিনে না আশিকে রসুল কিন্তু নামাজ পড়ি না আশিকে রসুল দাঁড়িয়ে রাখি না আশিকে রসুল নবীর প্রেমে আমার মনে দুরূদ শরীফ মুখে দিয়ে না খালি মুখে আশিকে রসুল খাইলে হইতো নাই আপনার বাস্তবায়িত জীবন আশিকে রসুলের জীবন বানানি লাগবো এর কারণে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করি আর আল্লাহ আমরা তামাম হক্কানি আশিকে রসুল বানাইও সবাই একবার মহব্বতে হোক আল্লাহুম্মা আমিন আমি আর বেশি লম্বা করি না দোয়া করি পরবর্তী মুক্তা আইসুন আর নারবা লম্বা টাইম তো সব গুনাহ বয়ান করেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা
مولانا محمد وعلى آله وأصحابه وسلم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. ولما تم من أمره صلى الله عليه وسلم شعران على أشهر الأقوال المروية تعاوي من شريعة المدينة المنورة أبو عبد الله، وكان قريب ربيع قليلا يد من الطائفة النجرية إن فتوشت اللي وما كذب إنسانا سقيما يعنون سقما وشكوى أن تجد الدنيا غطاري وايد. ولما تم من أمره صلى الله عليه وسلم على الراضي 9 أشهر قمرية، وعلى الزمان أن ينجلي النصبا حضرت أمه ليلة مولودها آسية مريم في نسوة من العزيرة القدسية، وأخذ المخاض وولدت صلى الله عليه وسلم نورا يتلو سنا صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله بدار رضاك تمنى دل में तराना वक़्ते मदीना जाना बेकुल दिले दीवाना या नबी सलाम या रसूल सलाम يا حبيب سلام عليك صلوات الله ما رأينا العيسى عنت بالسراء إلا إليك والغباء لك ذلت والملا صلوا عليك يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله يا ربي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم बेजार मेरे दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानल्लाहिल अज़ीम सुब्हानल्लाहि व बिहम्दिही
سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين اللهم اعطِ إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم أعز الإسلام والمسلمين وأنجز وعدك وكان حقا علينا نصر المؤمنين حضرت يعقوب بندات الإمام أولياء حامدی مدینہ سے متنما کے واسطے بلبل مدینہ الرسول رسول یا نبی بی فاطمہ خیر النساء کے واسطے اللہ ہمارے معاف کری دو زندہ مدر معاف کری دو خاص کری اللہ تمام مدرگان قول رحمت جڑی برسائی دو یا اللہ اللہ مجلس معالی بوانا خبر بیشتر وگن بدائی دو